আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে এই যে ছোট্ট একটা বোট নিয়ে একটু আলোচনা করব। এটা হলো 676, যেটা আমরা যারা আইপিএসে কাজ করি তারা বলে থাকি যে 676-এর যে বোট এইটাই আর কি। তো বোটটা জিএলসি পিসিবিতে করানো 2 লেয়ার বোট। বোটটা করে আনছে হলো জুই পাওয়ার আইপিএস থেকে করা। তো এটার বেশ কিছু পিসিবি আমি আনছি। বোর্ডটা কমপ্লিট করছি, কমপ্লিট কইরা একটা মাল আমি রেডি করছি। এটা কয়েকদিন যাবৎ ট্রায়ালে রয়েছে। এই যে চার্জিং হচ্ছে, এই দেখেন সেম বোর্ড একই। এটা আমি একটা 400 ওয়াটের একটা আইপিএস তৈরি করছি, অনলি 400 ওয়াট। তো এটা যায় কয়েকদিন যাবৎ লোড আনলোড মানে চার্জ ডিসচার্জ মোডে আছে হয়। তো এই বোর্ডটা খুব ভালো একটা বোর্ড, মানে বোর্ডটা এক্সচেঞ্জে কমপ্লিট হয়ে যায়, কোথাও কোনো প্রবলেম ত্রুটি আমি পাই নাই। আর এটা মূলত ভিডিও করার একটা কারণ আছে। এই বোর্ডটা বাজারে যে প্রথম যে বাংলা একটা বোর্ড করছিল, কে করছিল সঠিক জানি না, 676-এর কিন্তু প্রথম একটা বোর্ড করছিল। এই যে সেই বোর্ড, এই যে এই বোর্ডটা কিন্তু একটু প্রবলেম আছে। সেটা হলো কোনটা, আমি একটু দেখাই। এই দেখেন ব্যাটারি নেগেটিভ, এই যে নেগেটিভ এদিকে আসা সোজা কারেন্টের নিউট্রাল, দেখছেন? এই যে এখান থেকে এই যে কারেন্টের নিউট্রাল, এটা এই যে কারেন্টের নিউট্রাল এন। তো এখান থেকে সোজা ব্যাটারি নেগেটিভ। অর্থাৎ যদি আপনি ওয়্যারিং করতে যদি একটু ভুল হয়, অনেক সময় আছে যে ফেজ নিউট্রাল হয়ে যায়, নিউট্রাল ফেজ হয়ে যায়, এটা প্রবলেম হয়। তো সেক্ষেত্রে ব্যাটারি পজিটিভে ডাইরেক্ট কারেন্ট ঢুকে। এই ভয়টা কিন্তু আমাদের ছিল যারা এই বোর্ড ব্যবহার করে। যেমন আমি 5টা বোর্ড কিনে আনছিলাম স্যাম্পল হিসেবে ট্রায়াল দেওয়ার জন্য। আমি একটা বোর্ড দিয়ে আইপিএস তৈরি করছিলাম, আর বাকি 4টা এরকম ফালাই রাখছি। মালগুলো কিন্তু আমি আর ব্যবহার করি না, দেন হিট সিন ছিদ্রও করি না, এখনও এমনি ফালাই রাখছি 4টা। তো আমার কাছে মনে হয়েছে যে এটা যদি আমি কাউকে দেই, বাই চান্স যদি নেগেটিভের তারটা ঘুরে যায়, মানে নিউট্রালের তারটা, তখন তো ব্যাটারির মধ্যে ডাইরেক্ট ফেজ ঢুকে যাবে, অর্থাৎ কারেন্ট ঢুকে যাবে। যদি বাসায় ছোট মানুষ, বাচ্চা মানুষ যদি থাকে, তাহলে তার কি অবস্থা হবে? ওরা তো ছোট মানুষ, বুঝে না, হাত দিতেই পারে ব্যাটারির মধ্যে, বা এরকম হয় বা হতেও পারে, এরকম তো একটা প্রবলেম রয়ে গেল। এই জন্য এই বোর্ডটা আমি বাদ দিচ্ছি, আর তৈরি করি নাই। পরে এই যে এই বোর্ডটা যখন জুই পাওয়ার সোহাগ ভাই নিয়ে আসলো, পরে আমি বললাম যে ভাই ওই বোর্ডটার মতো কি একই রকম প্রবলেম এটার মধ্যে? বললো যে না, এটার মধ্যে নিউট্রাল পুরাই আলাদা। এই দেখেন এখানে ব্যাটারি নেগেটিভ, আর এই যে এখানে যে নিউট্রাল আছে, এই যে এন, শুধু খালি এই যে 220 কে আর 150-কে দিয়ে, হ্যাঁ, এই যে অক্টোকাবলারের মধ্যে ঢুকছে। তাছাড়া এখানে নিউট্রালের কোনো ব্যবহার নাই আর। এই যে দেখেন, এই যে নিউট্রাল 160, এসি ইন, ক্যাপাসিটার 280 আউট, ঠিক আছে? তো এটা নিউট্রালের সাথে এবং ব্যাটারির নেগেটিভের সাথে কোনো সংযোগ নাই। আর বাজারের বোর্ডটার মধ্যে এসি ইন্ডিকেটার সিগন্যাল নাই। এটার মধ্যে দেখেন এসি ইন্ডিকেটার, অর্থাৎ মেন এসি মেন্স যে ইন্ডিকেটার সিগন্যাল, এটা নাই। এটা অনেকেই মেন ইনপুট, কারেন্ট ইনপুট থেকে 100K বা 220K রেজিস্ট্যান্স দিয়ে মাইরা দিত। এটা অনেকে বলছে আমারে যে এটা কীভাবে করব, বা ওনারা বলতো যে মেন কারেন্ট থেকে দিতে হয়। এটার মধ্যে দেখেন প্রথমে এসি, আইপিএস, চার্জিং, এই যে ওভারলোড, লো ব্যাটারি, সুইচ, গ্রাউন্ড। অর্থাৎ ইন্ডিকেটারের যে গ্রাউন্ডগুলো আছে একসাথে, আবার সুইচের গ্রাউন্ডটাও একসাথে। অর্থাৎ একটাই গ্রাউন্ড, এটা ইন্ডিকেটারের গ্রাউন্ডের মধ্যে ব্যবহার হবে, আবার সুইচের গ্রাউন্ডের সাথেও ব্যবহার হবে, ঠিক আছে? তো এটার মধ্যে আরেকটা জিনিস, বোর্ডটা যদিও ছোট, ঠিক আছে, ছোটোর ভিতরে
এটার মধ্যে 24 ভোল্টও করতে পারবেন। যেখানে দেখেন 24 ভোল্ট করার জন্য এখানে একটা 7812 ব্যবহার করলে তখন এটা 24 ভোল্ট ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, যাই হোক, এত ছোটো মাল কেউ 24 ভোল্ট করে না। তবে গাড়িতে যারা ইউজ করে, বড় বড় পরিবহনে দেখা গেছে যে ওই যে এলইডি টেলইডি চালায়, এগুলোর জন্য অনেকেই করে, তখন 24 ভোল্ট দরকার হয়। সেক্ষেত্রে এই অপশনটা এখানে করে দেওয়া আছে। আর এই যে ফ্যানও এখানে ফ্যানের লাইনও দেওয়া আছে। এখানে সরাসরি ফ্যান এখান থেকে সংযোগ করতে পারবেন, বা কোথাও থেকে ডায়োড দিয়ে বা ক্যাপাসিটার দিয়ে দিতে হবে না, এখান থেকে ফ্যান চলবে। আর এই ছোট্ট বোর্ডটার মধ্যে যে ভাই বোর্ডটাতে কত ওয়াট লোড দিতে পারবো বা এরকম কিছু যদি জানাইতেন। এটার মধ্যে দেখেন আমি 2টা করে মসফেট বসায় রাখছি। এই যে মসফেট কিন্তু এখনও লাগাই নেই, অর্থাৎ ছিদ্র করি নাই বা লাগাই নেই, 2টা করে বসায় রাখছি। তো এই যে যেভাবে মসফেটগুলো দেওয়া আছে 2টা করে, এই 2টা করে মসফেট দিলে আপনারা আরামসে 300-400 ওয়াট লোড দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এই যে আমি দেখেন এটার মধ্যে কিন্তু 2টা করে মসফেটই লাগাইছি। এই যে 2টা করে মসফেট লাগালে 400 ওয়াট লোড দেওয়া যায় খুব সুন্দরভাবে। তাতে সে দেখেন কোনো গরম নাই, একদম ঠান্ডা, একদম ঠান্ডা, কোনো গরম নাই, ব্যাটারি চার্জ হচ্ছে। তো যদি আপনারা বলেন যে আমি আর একটু বেশি লোড দেব, সেক্ষেত্রে কী করেন? সেক্ষেত্রে কোনো কিছুই করতে হবে না, জাস্ট মসফেটের এখানে গ্রুপ করা আছে, আরও 2টা করে মসফেট অ্যাড করতে পারবেন, অর্থাৎ এই পাশে 4টা, এই পাশে 4টা, তাহলে 4টা 4টা 8টা মসফেট, 8টা মসফেট দিয়ে আরামসে 600 ওয়াট 500 ওয়াট লোড দেওয়া যায় আরামসে, মানে কোনো অসুবিধা হবে না। আপনারা 600 ওয়াট পর্যন্ত লোড এখানে দিতে পারবেন। সেই জন্য 4টা করে মসফেটের গ্রুপ করা আছে। আর আদার্স ওয়ে এদিকে কোনো প্রবলেম নাই, বা যে কোনো আছে ভুল আছে, পার্স কম্পোনেন্টে যে ভুল থাকে, অনেক সময় মার্ক দেওয়া থাকে 220 ওহমস, এখানে ব্যবহার করতে হয় 10 ওহমস, এরকম কোনো কিছুই নাই। আপনারা চাইলে এটার শুধু পিসিবি নিতে পারবেন, শুধু পিসিবিটুকু আছে, শুধু পিসিবি নিতে পারবেন আপনারা চাইলে। মালটা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে, বা সোহাগ ভাইকে যারা চেনেন পরিচিত, জুই পাওয়ার আইপিএস, ওনারও ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও আছে, সবাই ওনার ভিডিও দেখেন। তো চাইলে ওনার থেকেও সরাসরি সংগ্রহ করতে পারবেন, আবার আমার কাছ থেকেও নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এখানে দেখেন ডিসি ফিউজ করা আছে, কিন্তু এই যে 40 অ্যাম্পিয়ার করে 2টা ফিউজ ব্যবহার করতে পারবেন 80 অ্যাম্পিয়ার পর্যন্ত, অর্থাৎ ডিসি মসফেট সেফটির জন্য 2টা ডিসি ফিউজ কিন্তু এখানে ব্যবহার করা আছে। এখানে আপনারা 2টা ফিউজ ব্যবহার করবেন, যেমন যেটার মধ্যে আমি করে দিছি, দেখেন এই যে 40 অ্যাম্পিয়ার করে 80 অ্যাম্পিয়ার 2টা ফিউজ। যদি এটা 500-600 ওয়াট করেন, সেক্ষেত্রে 2টা করে ফিউজ ব্যবহার করতে পারবেন। আর যদি বলেন যে না আমি অনলি 400 ওয়াট 300 ওয়াট ব্যবহার করবো, একটা করে ফিউজ ব্যবহার করলে এনাফ, আর প্রয়োজন হয় না। ঠিক আছে, এই যে বোর্ডটাও দেখেন, এই বোর্ডটা কিন্তু সম্পূর্ণ জিএলসি থেকে করানো। এই যে 2 লেয়ার বোর্ড, এই দেখেন এই পাশে 2 লেয়ার বোর্ড করা আছে। যাকে বোর্ডটা পরিপূর্ণভাবে এখনও কমপ্লিট হয় নাই, জাস্ট শুধু আপনাদেরকে দেখানোর জন্যই এই ভিডিওটা তৈরি করা। আর এই বছর তো মনে করেন যে আলহামদুলিল্লাহ আইপিএসের ব্যবসা একবারেই শেষ, মানে নাই। যারা আইপিএসের বিজনেস করেন তারা বলতে পারবেন যে এই বছর কী বিজনেস হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এই বছর আইপিএসের বিজনেস একেবারেই নাই বললেই চলে। আর ওই অলরেডি বছর তো মানে সিজন তো শেষ, এই শেষের পর যায়। তারপরে যদি আপনাদের প্রয়োজন হয় ছোট আইপিএস তৈরি করার জন্য, এটা ছোট্ট বডির মধ্যে বসাইতে পারবেন। ঠিক আছে, খুব সুন্দর মতন, মানে 400 ওয়াট 500 ওয়াট 600 ওয়াট পর্যন্ত আরামসে করতে পারবেন। আর এটা কিন্তু সাইন ওয়েভ আইপিএস না, কিন্তু এটা কিন্তু সাইন ওয়েভ বোর্ড না, কিন্তু সাইন ওয়েভ না, এবং কি মডিফাই সাইন ওয়েভ সেটাও না, এটা কিন্তু পুরোপুরি একটা স্কোয়ার ওয়েভ আইপিএস। তবে স্কোয়ার ওয়েভ আইপিএস হলেও এই বোর্ডটার মধ্যে আমি এই যে একটা মাল দেখেন অলরেডি তৈরি করে রাখছি, কোনো ধরনের নয়েজ হাম কোনো কিচ্ছু নাই, একদম মানে আইপিএস যে চলতেছে বোঝাই জানা যায় আইপিএস চলতেছে। দেখেন কোনো ধরনের নয়েজ হাম টাম কিচ্ছু নাই, একদম জিরো মোডে আছে। দেখেন ট্রান্সফর্মারটা কিন্তু একবারে ছোটো একটা ট্রান্সফর্মার করছে, এই যে একদম ছোটো। এই যে এদিকে ফিটনেসটা দেখেন অল্প, মানে এদিকে কত 2 ইঞ্চি বা 1.25 ইঞ্চির মতো আছে। আর
কোডটা আছে হলো 4 ইঞ্চি 100টা, 4 ইঞ্চি 100টার এদিকে 3 ইঞ্চি হবে আর কি। যাক আমি এটা করি নাই, এটা একটা ইউপিএসের ট্রান্সফর্মার ছিল, ট্রান্সফর্মারটা আমি খুলে আমার মতো করে আমি হিসাব করে এই বের করে নিছি। যাক এটা লোড মোড সবই আলহামদুলিল্লাহ ঠিক আছে। আর বডিটাও দেখেন খুব সুন্দর একটা বডি, ঠিক আছে। এই যে চার্জিং হচ্ছে মানে ব্লিঙ্কিং করতেছে, আর যদি এটা ফুল চার্জ হয়ে যায় তাহলে ব্লিঙ্কিংটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। আর এই যে এসি মেন্স, তারপর ইনভার্টার, আমি যদি কারেন্ট বন্ধ করে দিই, এই সুইচটা ইনভার্টার অন রাখলাম, কারেন্ট বন্ধ করে দিলে এই দেখেন এখন কিন্তু আইপিএসটা ব্যাকআপ মোডে আছে। এই যে ব্যাকআপ মোডে আছে দেখেন, আমি কিন্তু কোনো লোড মোড কিছু দেই নাই, কিন্তু একদম দেখেন কোনো নয়েজ টয়েজ কিচ্ছু নাই, একদম জিরো নয়েজ, মানে ওর নয়েজ একদমই নাই। ও আইপিএস চলতেছে, এটা বোঝাই যেতেছে না যে আইপিএস চলতেছে। আমি আবার এই যে কারেন্ট দিয়ে দিলাম, এই যে সিগন্যাল চলে আসলো, কারেন্ট মোডে কিন্তু এই যে কারেন্ট মোডে ধরে নিল আর কি হয়, সিগন্যালটা আগেই চলে আসে। এটা বন্ধ হলে এই যে চার্জিং মোডে চলে গেল, আবার চার্জিং শুরু হয়ে গেছে। তো এক কথাই বোর্ডটা খুব অসাধারণ একটা বোর্ড, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন, বা যদি খুব প্রয়োজন মনে করেন এই ভিডিওর ডিসক্রিপশনে নিচের দিকে দেখবেন আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে নক দিবেন, নক দিলে ইনশাল্লাহ পাওয়া যাবেন, কোনো অসুবিধা হবে না। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন আপডেট কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।